আমরা সেল বেশি করি, লাভ কম করি, ওনারা সেল কম করে লাভ বেশি করে, এটাই। এটাই। সকলেই ভালো আছেন। আমরা এখন আছি কষাটির নয়ন ভাইয়ের দোকানে। তো আপনারা অনেকদিন ধরে আসলে বলতেছিলেন ওনার দোকানে একটা ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে আসলাম। তো এখন আমরা দেখাই ভাইদের দোকানটা আসলে কেমন। তো এই দেখেন, আমরা এখন আছি কষাটির নয়ন ভাইয়ের দোকানে। এই যে নয়ন ভাই বসে আছে। এখন হয়তো মাংস শেষ, মাংস নাই, কিছু ফ্যাপসা না এগুলা। আচ্ছা, এগুলো আছে, আর মহিষে পা আছে, একটু দেখাই। এখানে এক হালি আছে, আর ওইদিকে এক হালি। হ্যাঁ, আর মাংসের দাম তো এখানে লেখা আছে 579 টাকা। এই যে দেখেন ওনাদের দোকানে। তো আমরা একটু বর্ণমান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আগে আমরা একটু দেখাই, ভালো মতো দেখি। কোনো মাংস নাই কিন্তু, আসলে খালি পুরা দোকানটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। তো পাও আছে না? এটা কি গলিয়া? মাথা। মাথা তো মাথারও দেখে। এই যে দিকে গরুর মাথা, তারপরে এটাও একটা গরুর মাথা আছে, তারপর বড়ি আছে। হ্যাঁ, তারপর এইদিকে মনে হয় আরেকটা মাথা আছে না, গরুর মাথা। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, কয়টা গরু গেছে? আজকে প্রায় 32টা। 32টা। আর মহিষ? 2টা। মহিষ আর কবে আসবে? আবার শুক্রবার। শুক্রবার না? জি। আগে না রবিবার খাওয়াইতেন? রবিবার খাই, শুক্রবার খাই। ও, রবিবারও খাওয়াবেন না? আর মহিষের মাংস কত করে? মহিষের মাংস 680 টাকা। আর গরু? 580 টাকা। 580 টাকা না? আর এখন কি মহিষের মাংস শেষ? সব শেষ ভাই। গরু মাংস কোনো মাংসই নাই। সবাই কেন তো আজকে এর জন্য যাব করি নাই, গরু আছে। ও, গরু আছে? যাব করি নাই। গরু কই আছে? এই মাঠে মাঠে? রাখি। এখন দেখানো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, গরু একটু পরে দেখি। এখন এগুলো কত করে? 400 টাকা কেজি, কলিজা 500 টাকা কেজি। 500 টাকা কেজি না? চাপা মাংস 400 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি। আর গরুর মাংস হলো 580 টাকা কেজি। আর বড়িটা 300 টাকা কেজি। ও, 300 টাকা। পাও 1 হাজার 3 মধ্যে পায়দাম আছে। ও আচ্ছা আচ্ছা, গরু না? জি। আর মহিষেরটা? মহিষ মহিষ মোট পাঁচ সাইজ বুঝা। প্রাইস বুঝা, যেমন এগুলা দেখি, যেগুলা 4,000 টাকা। 4000 টাকা? জি জি জি। 4000 টাকা না? আর মহিষের ভুঁড়ি, কলিজা, মাথা এগুলা এগুলো কত? এগুলো আপনি মহিষেরটা হলো আপনার 600 টাকা কেজি, কলিজা 500 টাকা কেজি, ভাতলা বিসমিল্লাহ 500 টাকা কেজি, তিল্লি 600 টাকা কেজি। আচ্ছা, আর আপনি মহিষ কোন জায়গা থেকে আসছিল এগুলা? বরিশাল। বরিশাল থেকে? তারপর মহিষ কবে আসবে ভাই? নতুন ভাই মা আনছিল। ও আচ্ছা, আলাদা জমা করছে। ও জবাই করতেন না? আর ছাগলও তো শেষ না? এই দক্ষিণ নতুন বাসকে আগে আমি আয় নাই। ও, ওনার বাসা তো ধরে নিলাম ভাই। ও আচ্ছা। ওনার মা পালতো তো, হ্যাঁ। কষ্ট লাগবে দেখে লেগা আয় নাই। ও, কত করে? আজকে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আর বকরি যেটা? পাটি 900 টাকা কেজি, বকরি 800 টাকা কেজি। ও, বকরি 800 আর পাটি 900। মাংস তো ভালো দিবেন নাকি? ইনশাআল্লাহ। দেন আমরা কত পুষে তো দেই। যাও ভিতরে যাও, এই ধরো গাড়ি কালে, ধরো নিয়ে দাও, যাও ভিতরে যাও। আচ্ছা, কি পুষে তো বেশি আমরা কিভাবে ফালায় বিক্রি করি যাচ্ছে। আচ্ছা, একটু দেখাই আমরা। দেখতে পারবেন এখানে আমাদের হ্যাঁ যেমন আমাদের রান কাটা হয়, এর ভিতরে যে হাড্ডি গুলা থাকে, হ্যাঁ 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 হ্যাঁ। ক্যাপসারে যে এখানে যে ছাড়ি গুলা থাকে, আমরা সব পরিষ্কার করে এখানে রাখি। তো দেখেন, অনেক কষ্ট করে এগুলো খাওয়ায়, ঠিক আছে, বাইরে খাওয়াইতেছে না, এগুলো সব ফালায় খাওয়াইতেছে। ছাড়ি গুলা আছে, এগুলো ফালাই দিবেন? আমরা সব কেটে দিই। অনেকে বলে না যে যেভাবে সেভাবে কেটে দিয়ে দেয়, চাষে না মনে। ও আচ্ছা আচ্ছা। আসলে হয় না, ওগুলো গুজব ছড়ায়। আসলে আমরা যতটুকু পারি কাস্টমারদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করি। না, দেখে আসলে ভালো লাগলো। অনেক দোকানে এগুলো খাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আপনারা এটা করতেছেন না, এটা আসলে ভালো। হ্যাঁ, জি। তো এটা পরিমাণ চেষ্টা করি কাস্টমারদেরকে খুশি রাখা। আচ্ছা, আমি তাদেরকে তাদের ন্যায্য অনুযায়ী, যেটা পরিষ্কার সিল করে আমাদেরকে জিনিসটা তাদের কাছে পৌঁছে দিই। যেমন যে কাস্টমার আসছে, দেখেন এখন দোকানে কিন্তু কিছু নেই, আমাদের মাংস শেষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু শেষ, তবুও কিন্তু কাস্টমার আসছে। কি গরু খাওয়ান? মানে 580 টাকা? আমরা দেশি গরু খাই, সার দামুর। গাই খাওয়ান না তো? না, গাই খাই না। মানে সার আর দামুর মধ্যেই থাকে না গরুগুলা? দেশি দামুর, দেশি সার সব? দেশি সার আমরা পরিশ্রম আচ্ছা, পারি না।
ক্রস কাটেন না। আর মহিষ তো দেখলাম এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মহিষ কাটেন। তো মহিষ আমরা পাই নাই, দুর্ভাগ্য। তবে সামনে তো আনলে আমরা দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার বাসায় একটু দূরে তো, আর আমি স্টুডেন্ট কলেজের, এই জন্য খুব বেশি এটা মানে করা হয় না দূরে ভিডিও। একদিন আইসেন, আইসা কইরেন সব আচ্ছা আচ্ছা, অবশ্যই করব। আর এখন গরুটা কই আছে আপনাদের? গুরুটা গুরুটা আলাম তো যাবো। এখন আছি, এটা একটা মাঠ, হ্যাঁ। এখানে নয়ন ভাইদের গরুগুলো থাকে আসলে। দেখেন সুন্দর একটা লাল দেশাল গরু, বেশ বড় সাইজের। এখন হয়তো অতটা বুঝবেন না, কারণ এখন একটু রাত 8টা বেজে গেছে প্রায়। তো গরুটা কিন্তু খুবই সুন্দর। ওনারা ষাঁড় গরু। আচ্ছা, ষাঁড় গরু 32টা গরু আনা হয়েছিল, এর মধ্যে এখন দুইটা আছে। দুইটা অবশিষ্ট রয়ে গেছে। এই আর দুইটাই দেখেন, শেষ হয়ে যেত, বাট আসলে আমরা আচ্ছা, 3 দিন যাবত ঘুমাইনি কেউ। 3 দিন যাবত আমরা খুবই ক্লান্ত, এবং 3 দিন যাবত আমাদের কোন স্টাফে বাসায় যাওয়া হয়নি। এই জন্য মনে করেন, এবং আজকে আমাদের টার্গেট ছিল 30টা আমরা ফিল আপ করেছি, বাট হুম। দুপুরে একটা অর্ডারের কারণে আরো 2টা এক্সট্রা করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো এই 2টা হচ্ছে অবশিষ্ট রয়ে গিয়েছে, এটা কালকে সকালে হয়ে যাবে, এবং রাতে আরো মিনিমাম 45টা কি 40টার মতন গরু আবারও আসবে। আচ্ছা, রাত্রে আসবে না? জি জি, আমরা সকাল থেকে 5টা করে শুরু করে দেই। স্টার্টিং 5টা থেকেই ফালা শুরু করে দেই, আচ্ছা 5টা আচ্ছা 5টা এমন করে ফালানো শুরু করে দিই। আচ্ছা ভাই, একটা কথা শুনি, যে আপনারা গরু কোথায় কাটেন? আমরা গরু কাটি এই যে এখানে থেকে বের করে ওই যে ওখানে কেটে ফেলি। ওইখানে না? আচ্ছা, জি, ওটা আমরা দেখবো। তো আগে কারণ গরুগুলো একটু রাস্তাঘাটে তো দেখাই। ভাই এটা আসলে জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ময়লা আবর্জনা দিয়ে ভরে যায়, আচ্ছা রক্ত আচ্ছা, রক্ত হ্যাঁ বের হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা পরিষ্কার করে কেটে ফেলে বাস মাংস নিয়ে আচ্ছা চলে আচ্ছা। আসি। এই দেখেন, এই গরুটা যদি আমরা বর্ণনা দিই, যে এত সুন্দর একটা গরু, ঠিক আছে, একদম দেশাল গরু, খুবই সুন্দর। কালারটা যদি বলি, একদম মানে পিওর লাল, ঠিক আছে। মাথার মধ্যে হালকা একটু সাদা বা চাঁদকা বলা বলতে পারেন। আমাদের সব গ্রামের হাট করা হয়, আমাদের হুম। সবই মনে করেন তারপরে এই বিশাল এই গরু, দুটো গরু কোন এলাকার ভাই? দেশি গরু। হ্যাঁ, কোন এলাকার? এটা হচ্ছে ওটার হয়তো বা মনোহরদী, যতটুকু ও সম্ভবত আচ্ছা আচ্ছা মনোহরদী আচ্ছা। হাটের। তা আমরা যদি গরুটা বর্ণনা কিভাবে দিই, এত সুন্দর একটা গরু, ঠিক আছে, জি। আসলে হয়তো বা এত কম টাকায় কোনো দোকানে খাওয়াবে না। না, এত মানে সুন্দর একটা গরু, বলা যায় যে তারা এটা আসলে শুধু নয়ন ভাইয়ের মানব কাছেই সেবাই পসিবল। করতেছে বলতে গেলে। যে মানে শুধু একমাত্র আপনাদের নয়ন সেবা ভাইয়ের করার কাছেই জন্য উনি পসিবল। আসলে এইভাবে খাওয়াইতেছে। তো দেখেন, আসলে গরুটা আমাদের খুব ভালো লাগতেছে। কুচটা যদি দেখাই, কতটা বড় আর সুন্দর একটা গরু। মানে বলতে গেলে মানুষ এইসব পালার জন্য বা কোরবানির জন্য এইসব গরু আসলে কিনে। সাধারণত মাংসের দোকানে কিন্তু এরকম গরু আপনারা পাবেন না। এটা না না, আমরাও তো ঘুরি, আমরা দেখি। কিন্তু আসলে নয়ন ভাই যে এত কম টাকা এরকম গরু মাংস খাওয়াইতেছে, তারা একদম সুন্দর সুন্দর গরু খাওয়াইতেছে। এই দেখেন, এই যে একদম দেশি গরু। এটার কয় দাঁত হয়েছে ভাই? এটা আসলে কয় দাঁত হয়েছে দুই দাঁত তো হয়ে দেখতে গেছে। হবে। হ্যাঁ, 2 দাঁত তো হয়েছে অবশ্যই। আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে আমি তো এটা বললাম না, মানে হাত কাট করি না, হাত কাটের দায়িত্ব আছে অন্যজন। আচ্ছা আচ্ছা, তো ঠিক চলো, আছে, চলেন আমরা আরেকটা এই গরু জন্য দেখি, আমার হ্যাঁ। কাছে একটু এটার ধারণা কম তো আছে। সত্যি কথা বলতে এই গরুটা খুবই ভালো লাগছে। আর এটা একটা দেশাল গরু, একদম পিওর দেশাল ষাঁড় গরু, দেখেন খুবই সুন্দর। আর গরুটা তেজি আছে, ঠিক আছে, বারবার মানে এটা চঞ্চল গরু আর কি বলতে পারেন। জি তো এই গরুটাও কাটা হয়ে যাবে আগামীকাল সকালে। তাছাড়া আরো গরু আসতেছে কিছু, জি জি ওইগুলো হয়তো আমরা দেখাইতে পারবো না, তো এগুলো আপনাদের আপাতত দেখাই, হ্যাঁ। তারপরে এই দেখেন একটা লাল দামর গরু। আর ভাই যেটা বললো যে তারা কিন্তু কোনো গাই কাটে না, ঠিক আছে। না না, মানে এই টাকার মধ্যে আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাইরা গাই খাওয়ায় আমরা কিনা, কাস্টমারদের এগুলা, নিরাশ করি না। ঠিক আছে। আর আমি তো আপনাদের দেখালাম যে উনারা আপনারা যেভাবে চাবেন ওইভাবেই দিবে। জি আপনি যতটুকু কতটুকু নিতে জি পারবেন, জি, 100 টাকা সর্বনিম্ন নিয়ে 100 হবেন, টাকা নিতে 100 টাকা পারবেন, মাংস হ্যাঁ। নিতে পারবেন, কোনো লজ্জা নেই। হুম আমাদের কাছে 100 টাকার মাংস হলে আপনারা পাবেন, আধা কেজি মাংস হলেও পাবেন। যেমন অনেক হুম আছে, অনেক হুম। দোকানে গেলে আধা কেজি মাংস গেলে একটু মানুষ মুখ কালাকালি করে বা বলেন আধা কেজি মাংস, বাট আমাদের এখানে আপনি সর্বনিম্ন 100 টাকার মাংস নিতে নিতে পারবেন। পারবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, আমাদের কাছে সকল সুযোগ সুবিধা আছে, আর যে কোনো আপনারা কিছু তো লজ্জা আগে নেই। ভিডিওটা না দেখে অবশ্যই মন্তব্য করবেন না, কারণ ভাই কিন্তু বলছে আমি সারও কাটি দামরও কাটি। ভাই জি, কিন্তু বলে নাই যে আমি সার কাটি, শুধু সার কাটি না 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 বা দেশি সার সবসময়, এটা কিন্তু না বলে না নাই। না না, ভাই বলছেন সবসময় কথা না। দেশি খাওয়াই, ক্রস খাওয়াই না, না না, কিন্তু আর দেশি দামরও হইতে পারে, দেশি সারও হইতে পারে, ঠিক আছে। আর গরুগুলো যদি আমি বলি, সবগুলাই মানে খুবই সুন্দর গরু, একদম মানে ভালো কোয়ালিটির গরু ভাই আসলে কম টাকায় খাওয়াই যাচ্ছে। তো যাদের মধ্যে এই ধারণাগুলো ছিল, তারা অবশ্যই আজকে থেকে মানে বুঝে যাবেন যে আসলে ভাইরা খুবই ভালো জাতের আসলে গরুগুলো খাওয়াইতেছে। আসতে হবে এবং মাংস কিনে তারপর খেয়ে বলতে হবে, যে না আসলে হলে কেমন বোঝা মাংস যাবে দিল, না। হ্যাঁ ভিডিও হ্যাঁ দেখলে হ্যাঁ। তো আর বোঝা যায় না ভাই। হুম আসলে আমাদের লোকেশনে আসতে হবে, বংশাল কষেটুলি আসতে হবে। হুম। এসে নয়ন ভাইয়ের দোকান বিসমিল্লাহ গরু খাসি মাংস সাপ্লাই, যে হ্যাঁ, কাউকে সাপ্লাই জিজ্ঞেস অবশ্যই করলেই হবে। আসবেন, হ্যাঁ। এখানে আসবেন, আমাদের সাথে দেখা আচ্ছা করে যাবেন অবশ্যই। মাংস খেয়ে দেখে দেখবেন যে কেমন টেস্ট লাগে, এবং আচ্ছা, কেমন অবশ্যই লাগে, অবশ্যই। এবং দাম কেমন, হুম পরিমাণ কেমন দিয়ে আমরা। কেন অনেকেই বলে যে পরিমাণে কম দেয় ভাই, বা ভেজাল করে, হাড্ডি চর্বি বেশি। আসলে এগুলো গুজব মানুষ ছড়াবে, স্বাভাবিক। বাট আপনি আসলে এটার সত্যতা যাচাই করতে হলে আপনি আসতে হবে, হুম। কিনতে হবে, নিজের চোখ দিয়ে দেখতে হবে এবং যাচাই করতে হবে। হ্যাঁ, সত্যি কথা বলতে আসলে মানুষ কেউই কারো ভালো চায় না, ঠিক আছে। সেটাই, কেউ বড় হোক, কেউ উঠুক, এর কেউ আসলে চায় না। আপনি সেটা নিতে পারবেন। আসলে আজকে তো শুক্রবার, আসলে আজকে সব মাংস শেষ হয়ে গেছে, আমাদের 32টা গরু অলরেডি
আমরা শেষ করে ফেলেছি, হুম। যার কারণে আজকে আমরা আপনাদের ভিডিওতে সেটা দেখাতে পারলাম না। না হলে হ্যাঁ, আপনি হ্যাঁ। নরমালি আমাদের ইউটিউবে ফেসবুকে সার্চ করলে দেখতে পারবেন আমাদের দোকানে কিভাবে মাংস থাকে বা অন্য ব্লগাররা আসে কিভাবে মানুষ ক্রয় করে কিভাবে আমরা বিক্রয় করি, সেগুলো আপনি ফেসবুক ইউটিউব থেকে যাচাই করে দেখতে পারবেন। হ্যাঁ, না, আসলে আমার একটু দেরি হয়ে গেছে যার কারণে মানে ওইভাবে দেখাইতে পারলাম না। তবে আমার যা দেখে মনে হলো গরু কোয়ালিটি গুলো যদি দেখেন, এই দেখেন এই গরুটা যদি দেখাই, এটা কিন্তু একদম দেশি, এটার মধ্যে কিন্তু কোনো নাই যে ক্রস দামুর বা ওরকম কোনো না, একদম দেশি পিওর দামুর। আর এটার মাংস অনেকটা সারের মতোই হবে, ঠিক আছে, ভালো মাংস হবে। তারপরে ওইটা তো আমি দেখালাম, আবার একটু দেখাই, এই যে দেখেন এটার মাংস কিন্তু একদম মানে সার গরু যেরকম থাকে ওরকম হবে, একদম ফ্রেশ মাংস পাবেন। স্বাদ। হ্যাঁ, এটা তো সার, আমি তো বললামই। দেখেন আসলে খুবই সুন্দর একটা সার। আর এটা কিন্তু কোনো রোগা গরু না যে অসুস্থ গরু কাটতেছে, দেখেন এই যে গরু ডাকতেছে। তারপর গরু দেখেন এই যে সামনে গেলে কিন্তু পাগলামি করে, আমি দেখে এই যে চঞ্চল গরু একদম। তো এরকম চঞ্চল গরু, তারপর ভালো গরু আপনারা কিন্তু 700 টাকা ছাড়া কেউ খাওয়াবে না। না না হ্যাঁ, হয়তো 700 টাকাও তার কষ্ট হয়ে যাবে, না, কিন্তু 700 800 সার গরু নিলে 750 টাকা বেচে বাইরে, কিন্তু আমরা দিচ্ছি ভাইরা, শুধু হ্যাঁ, 580 টাকায়। তো ভাইরা আসলে উদ্যোগ নিয়ে এটা খাওয়াইতেছে, খুবই ভালো কথা। তাও এখন না, প্রায় আপনার 1.5-2 বছর হয়ে গেছে। হ্যাঁ, তারা আসলে উদ্যোগটা নিয়ে কাজ করতেছে, যার কারণে অনেক মানুষ যারা মাংস কিনতে পারতো না আগে, ঠিক আছে, বা মাংস কিনে সাহস করতো না, তারা এখন মাংস খেতে পারছে, এটাও খুবই ভালো কথা। তাও ফ্রেশ মাংস, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর গরুর মাংস খেতে পারছে, এটা খুবই ভালো কথা। তো আপনারা অবশ্যই ভাইদের এখানে আসবেন। আর আপনারা যে আইসা গরু দেখতে চান মাংস নেওয়ার আগে, এখানে আসতে পারেন নাকি ভাই? জি, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখতে কয়টা পারবেন গরু আমাদের থাকে গরু মেইনলি থেকে। সাধারণত? সাধারণত আমাদের আসলে 15 প্লাস 50টার উপরে হলেও থাকে, 50টার উপরে থাকে নরমালি এখানে? 50টার উপরে থাকে। আচ্ছা আচ্ছা, 50 উপরে থাকে। তো ডেইলি কয়টা করে গরু যায় এমনি শুক্রবার ছাড়া? শুক্রবার ছাড়া ডেইলি তো আমাদের মনে করেন নিম্নে হলেও 12টা 15টা চলে যায় নিম্নে। আর নিম্নে? আমরা শুরুই করি 5টা গরু দিয়ে। আচ্ছা, আপনারা তো স্টার্টিং একদম এ ভোরে আমাদের কাটেন 5টা না? গরু দিয়ে, ভোর জি, থেকে শুরু ভোর করেন? থেকে আমরা 5টা গরু দিয়ে শুরু করে ফেলি। 5টা দিয়ে শুরু করেন? জি। আচ্ছা, আপনাদের স্টাফ কয়জন হবে যে এত? আমাদের দোকানে স্টাফ আছে হয়তো 15 জন। তাহলে মানে 5 জন করে শুরু করে দেন না জি। গরু কাটাকাটি? একেক সেক্টরে একেকজন। আর যেমন হাটটা আমি আপনাকে আগেই বললাম, যেমন আমার গরুর ব্যাপারে একটু ধারণা কম, আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা। হাটের জন্য আমাদের আলাদা সেক্টর আলাদা লোকজন হুম আছে। হুম হুম। তারপর আপনার যারা গরু ফালাই বা কষে যারা বলে, যারা এগুলো গুলা মনে করেন যে ফেলে জবাই করে ছিলে, হুম ওই হুম ওই হুম, মাংস সেক্টরে রেডি করে আলাদা দেয়, মানুষ এটা আছে। আলাদা? আবার যারা সেল করে ওখানে আলাদা আছে, আর যারা হিসাব নিকাশ করে ওখানে আবার আলাদা পার্সন আছে। হ্যাঁ, তো সত্যি কথা, প্রত্যেক আসলে সেক্টরে ভালো। আসলে হ্যাঁ। আলাদা আলাদা আমাদের স্টাফ নিয়োগ হুম। করা আছে। তা আশা করি আপনাদের গরুগুলো দেখে বেশ ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর যদি এরকম বলতে গেলে সার বা দামুর গরুর, দেশি সার দামুর গরুর মাংস খেতে চান, তাহলে অবশ্যই নয়ন ভাইয়ের এখানে একবার হলো আসেন। আর এখানে আপনার কোনো আসলে লজ্জা পেতে হবে না যে না এতটুকু না নেওয়া লাগবে, এটা কোনো নাই। না না। আপনি সর্বনিম্ন 100 টাকা হলে নিতে পারবেন। জি হ্যাঁ, আর এরকম সুন্দর সুন্দর গরুর মাংস হয়তো বা কেউ 100 টাকা দিবে না জি। আপনাকে। আর গরুটার আমরা যদি ধারণা করি ওয়েটটা, কারণ অনেকে ওজন জানতে চান, এরকম গরুর ওজন আমার ধারণা 5 মণ পার হবে। হ্যাঁ, 5 মণ বা 5.5 মণ হবে। আপনার ধারণা ভালোই। আর গোটা কালারটা খুবই সুন্দর। আর যে দামটা আমরা আপনাদেরকে ধারণা দেই, এই যে দামটা আছে একটা, এটাও প্রায় 3 মণের কাছাকাছি হবে, প্রায় 3 মণ ছাড়া যেতে পারে। দেখেন এই যে এটা, আর যে দেশি দামর বেশ ভালোই হবে, দেখেন আসলে খুবই সুন্দর। তো আমরা তো আপনাদেরকে দেখালাম, আর আমরা নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দিব, যেহেতু মাংস নাই খুব বেশি, এটা দেখাতে পারতেছি না আসলে। অন্যরা তো পারে না, মানে এত কম টাকায় গরুর মাংস যাতে পারে। আমরা সেল বেশি করি, লাভ কম করি, ওনারা সেল কম করে লাভ বেশি করে, এটাই। এটাই জি, আপনার লাভ হয় তো এমনি? আলহামদুলিল্লাহ। 20টা গরু কাটে 20টা লাভ হয় না, 10টা করে চালান আছে, 3টা গরুতে লস হয়, আসলে কিছুটা 7টা লাভ গরুতে হয়। লাভ হয়। এই আচ্ছা আচ্ছা। তো আপনাদের ঠিকানা একটু বলে দেন তো। আমাদের ঠিকানা হলো এটা পুরান ঢাকার কসিজুলি বলে, এটা পুরান ঢাকার কসিজুলি জায়গার নাম। জি, বংশধর আপনি আসতে পারবেন, বংশ কসিজুলি বলে, নয় কসিজুলি বলে, 4 নম্বর কসিজুলি বলে। বললে কি দেখা দিবেন না? জি, আচ্ছা, আপনার নাম্বারটা দেন। 01449 060 66 01777 555 851। এটা রানবার নাম্বার। আপনারা যদি মাংস লাগে বা কোনো অর্ডার করতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর ওনার কাছে ভালো মাংস হয়, আর যেগুলো গরু পালা যাবে সেগুলো পালাই। তো ঠিক আছে, আপনারা চাইলে ভাই যখন আসতে পারেন। মহিষ তো আসবে ভাই এবার? মহিষ আবার শুক্রবার। শুক্রবার? শুক্রবার মহিষ আসবে, আমরা যদি পারি আবার আপনাদের ইনশাআল্লাহ। আমার দর্শকদের জন্য কিছু বলবেন না? দশের জন্য যদি আপনার চ্যানেল দিকে আসে, আপনার নাম বলে অবশ্যই আর ভালো মাংস দেবো, 10 টাকা কেজি আরো কমাই দেবো ভাই। ও সত্যি? সত্যি জান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।